এত বড় সাহস ওদের? আজকে চলো তো আমার এলাকায় দোকানপাট করে আমার এলাকায় চাঁদা দিবে না, ওদের এত বড় সাহস, দেখি কত বড় কলিজা ওদের। চলো বিষয়টা দেখতেছি আজকে। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা গুরুত্বপূর্ণ কাজে এলাকায় বের হয়েছি তো। জি জি, আপনার বিষয়টা আমি দেখতেছি। ঠিক আছে, আমি এখন ব্যস্ত আছি, পরে আমি ব্যস্ততার শেষে আপনাকে আমি ফোন দিচ্ছি, বিষয়টা আমি দেখতেছি। ওকে, ঠিক আছে, এখন আমি ব্যস্ত আছি। তোমাদের খবর কি? তোমাদের দুজনকে যে কাজগুলা দিছিলাম, কাজগুলা সুন্দরভাবে করতেছে তো? জি চেয়ারম্যান সাহেব করা হয়েছে। তোমার এলাকার যে কাজগুলা দিছিলাম ওই টাকা পয়সা সুন্দরভাবে উঠাইছে তো? সবগুলো একটু উঠানো হয়েছে। সবগুলো উঠাইছে তো? পরে বাবার দেখি না যেন এটা কোনো 19-20 হয়েছে। আচ্ছা ঠিক আছে। তোমাদের কাজগুলো কিন্তু সুন্দরভাবে করতে হবে, নাহলে কিন্তু আমরা চলবো কিভাবে? তোমার খবর কি? আমার খবর অনেক খারাপ চেয়ারম্যান সাহেব। কেন খারাপ? চেয়ারম্যান সাহেব, আমি টাকা তুলতে গেছিলাম, আমাকে ওরা দেয়নি। কেন দেয়নি টাকা? আমার নাম বলছিলা? জি চেয়ারম্যান সাহেব, আপনার নাম বলছিলাম, তাও ওরা দেয়নি। আমার নাম বলার পর ওরা টাকা দেয় নাই? না চেয়ারম্যান, এত বড় সাহস ওদের? আজকে চলো তো আমার এলাকায় দোকানপাট করে আমার এলাকায় চাঁদা দিবে না, ওদের এত বড় সাহস, দেখি কত বড় কলিজা ওদের। চলো বিষয়টা দেখতেছি আজকে। চেয়ারম্যান সাহেব, আপনার সামনে দেখা গেল, সালাম দিল না কে? এই ছেলেটার বাড়ি কোথায়? এই যে ছেলেটাকে পাশেই। ডাকো তো, ওকে ডাকো, এদিকে শোনো। ওকে ডাকো। জি চেয়ারম্যান সাহেব বলেন। তুমি আমার সামনে দিয়ে চলে গেলা, তুমি আমাকে সালাম দিলে না, কি হয়েছে? তোমার উত্তেজনা লাগতেছে কেন তোমার? চেয়ারম্যান সাহেব, ওই উত্তরপাড়া করিম চাচা মারা গেছে, তার কারণে আমি খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি তার কাছে। একজন চেয়ারম্যানের সামনে দিয়ে তুমি যাবা, মানুষ মারা গেছে, তুমি সালামটা দিয়ে দেওয়া যাবে নাকি? চেয়ারম্যান সাহেব, আসলে এই বিষয়টা আমি ওইরকম ভাবে খেয়াল করিনি, কারণ খুব তাড়াহুড়া তো, যার কারণে আমি যাচ্ছি। কেন খেয়াল করবে না তুমি? চেয়ারম্যান সাহেব, আমি এই কারণে তাড়াতাড়ি যাচ্ছি যে ওই লোকটা মারা যাওয়ার আগে সে অনেক কুকর্ম করছে, এবং কি আমার বাবাকে পর্যন্ত বাড়ি ভিটা এবং মাঠের যে জমিগুলো আছে সেই সব জমিগুলা সে ভোগ করে, আমাদেরকে এখন আর কোনো জমি দেয় না। যার কারণে এখন আমি যাচ্ছি, মারা গেছে সে লোকটা কি করতেছে আমি এটা দেখার জন্য খুব তাড়াতাড়ি যাচ্ছি, যার কারণে আমি আপনাকে খেয়াল করিনি। ও আচ্ছা, তাহলে এই বিষয় না? জি চেয়ারম্যান সাহেব। তুমি যাও, তাহলে যাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যাও। হাই রে দুনিয়া, নিষ্ঠুর দুনিয়া। আমরা তো কত কি করতেছি, মরার পরে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবে কিনা জানি না। আমরা তো অনেক কিছু করতেছি, মানুষের টাকা পয়সা মেরে খাচ্ছি, আল্লাহ পাক আমাদের ক্ষমা করবে কিনা জানি না। আসলে লোকটার মৃত্যুর কথা শুনে মনটার ভিতরে কেমন লাড়া দিয়ে উঠলো। জি চেয়ারম্যান সাহেব। এই দুনিয়াটা আসলে থাকার জায়গা না। আমরা ক্ষমতার বড়াই আমরা আসলে এগুলা বুঝি নাই, এখন বুঝতেছি। এই যে আজকে চলে গেলে চলে গেছে, আজ মরলে কালকে দুদিন, এগুলা জিনিসের আসলে আমাদের চিন্তা ভাবনা করে চলতে হবে। আমরা আজকের থেকে এগুলা কাজ করব না, কারণ আজকে মরলে কালকে দিন, রিজেক্ট কার কতদিন আছে আমরা বলতে পারি না। আল্লাহ তাআলা তাকে সাড়া দিয়েছে, আমরা দোয়া করি সে যেন ব্যস্ত নসিব করে, আল্লাহ তাআলা আমাদের ভালো হওয়ার জন্য তৌফিক দেয়। আজকের থেকে আমরা এগুলা কাজ কাম বাদ দিয়ে দিব, আল্লাহ আমাদের ক্ষমা করবে কিনা জানি না। তোমরাও এই দুজনে সুন্দরভাবে কালকে থেকে আমরা নামাজ পড়া ধরবো, এগুলা কাজ আমরা আর করবো না, ঠিক আছে? কারণ আল্লাহ তাআলা পাপের কোনো সময় ক্ষমা হয় না, ঠিক আছে? বলে দিলাম, নেক্সট টাইমে কোনো জায়গায় যেন চান্দা মান্দা তোলো না, আমি যেন শুনি না। কালকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, এগুলো আমি শুনি না যেন। এগুলো শুনলে কিন্তু আমি দুজনকে একজনকে ক্ষমা করবো না। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবো কিনা জানি না, আল্লাহ আমাদের মাফ করে দিয়েন।